বন্ধুত্ব এবং মনোমালিন্য ছিল। দ্রোণ এবং দ্রুপদ, প্রভুপাদ যেটা লিখেছেন সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। দ্রোণ এবং দ্রুপদ ছোটবেলায় একই গুরুকুলে পড়াশোনা করতেন। দ্রোণ ছিলেন ঋষিপুত্র, দ্রুপদ ছিলেন রাজপুত্র, রাজকুমার। তাই গুরুকুল জীবনটা অত্যন্ত কঠিন, তপস্যার জীবন, যেটা দ্রোণের পক্ষে সম্ভব ছিল কিন্তু দ্রুপদের পক্ষে অনেকটাই অসম্ভব ছিল। একজন রাজপুত্রের পক্ষে গুরুকুল জীবন অত্যন্ত কঠিন এবং অত্যন্ত তপস্যাময় জীবন। তো সেই সূত্রে দ্রোণ সেই দ্রুপদকে গুরুকুল জীবনে অনেক সহায়তা করেছেন ক্লাসমেট, বন্ধু হিসাবে। এবং তার কৃতজ্ঞতা স্বরূপ দ্রোণ মাঝে মাঝে বলতেন, দেখো বন্ধু, আমি তো পরবর্তীকালে রাজা হব, তুমি যেভাবে আমার উপকার করলে, যেভাবে আমাকে সাহায্য করলে গুরুকুল আশ্রমে, আমি তোমার ঋণ স্বরূপ আমি যখন রাজা হব আমার রাজ্যের 50% তোমাকে আমি দিয়ে দেব। স্কুল জীবনে, কলেজ জীবনে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে এই ধরনের অনেক কথাই আমরা আলোচনা করি, কিন্তু যখনই আমরা কলেজ ছেড়ে, ইউনিভার্সিটি ছেড়ে যখন আমরা চাকরি পাই, যে যার জীবনে ফিরে যাই, তখন এই কথাগুলো আর মনে থাকে না। ঠিক সেভাবেই দ্রোণের বা দ্রুপদের ক্ষেত্রে তাই ঘটেছিল। দ্রুপদ পরবর্তীকালে রাজা হয়েছেন, দ্রোণ কিন্তু মণিপুত্র হিসাবে সেই দারিদ্রতা জীবনে থেকে গেছেন। একদিন এত দারিদ্র পুত্র অশ্বত্থামা, তাকে ভরণ পোষণের জন্য কিছুই ছিল না। তার মনে পড়লো, আমার বাল্য বন্ধু দ্রুপদ এখন রাজা হয়েছে, সে তো বলেছিল আমাকে তার রাজ্যের অর্ধাংশ প্রদান করবে। আমি তো ব্রাহ্মণ, আমার অর্ধাংশের প্রয়োজন নেই, আমি একটি গাভী চেয়ে নিয়ে আসবো তার কাছ থেকে, গাভীর দুধ দিয়ে আমার পুত্র সন্তানকে লালন পালন করব। এই আশা নিয়ে তিনি দ্রুপদ রাজ্যের রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বারীর কাছে খবর পাঠিয়েছেন, দ্বারপাল গিয়ে রাজার কাছে নিবেদন করেছেন, আপনার বাল্যবধূ আপনার সঙ্গে মিলিত হতে চাচ্ছেন। দ্রুপদ খোঁজ নিয়ে দেখলেন যে কে আমার সঙ্গে দেখা করতে এসছে। রাজার সঙ্গে বন্ধুত্ব কার হয়? দাঁড়ি খবর দিচ্ছেন আপনার বন্ধু, বাল্য বন্ধু এসে আপনার সঙ্গে দেখা করতে। রাজার সঙ্গে বন্ধু রাজার হয়। সেই খাতিরে তিনি বলে দিয়েছেন, এই ধরনের আমার কোনো বন্ধু ছিল না। কী কারণে সেটা হয়তো বর্ণনা নেই, হয়তো নিজের সম্মানের খাতিরে। এই ধরনের একজন গরিব রুগ্ন ব্যক্তি কী করে আমার বন্ধু হতে পারে? তো দ্রোণ বিফল মনোরথ হয়ে ওখান থেকে ফেরত এলেন। ভাগ্যক্রমে, ভগবান কার ভাগ্যে কি রাখেন ঠিক নেই, ভাগ্যক্রমে তিনি সেই তখনকার দিনের সব থেকে বড় ইউনিভার্সিটি, সেখানকার তিনি চ্যান্সেলর হয়ে, ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন। আর সেই স্কুলেই, সেই ইউনিভার্সিটিতেই পড়তে গেলেন শতকৌরব পুত্র এবং পঞ্চপাণ্ডব। 105 ভাই পড়াশোনা করলেন। পড়াশোনা করার পরে যখন গুরুকুল জীবন সমাপ্ত, তখন 105 ভাই গিয়ে গুরুদেবের কাছে নিবেদন করলেন, হে গুরুদেব, আমাদের শিক্ষা সমাপ্ত, আমরা আমাদের গৃহে ফিরে যাব, কৃপা করে আপনি বলুন আপনার গুরু দক্ষিণা স্বরূপ আমরা আপনার জন্য কি করতে পারি, কি দিতে পারি। তখন দ্রোণাচার্য তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাদের কাছে দক্ষিণা চাই, তোমরা এখন যাও, দ্রুপদ রাজকে যুদ্ধে পরাস্ত করে বন্দি করে নিয়ে আসো।
এখানে আমি দেখব তোমরা কতটা এই সামরিক শক্তি দক্ষতা অর্জন করেছ, সেই সঙ্গে আমার দক্ষিণাও আমি প্রাপ্ত হব। 105 ভাই কে যাবে? 100 ভাই বলে আগে যাবে, এদিকে 5 ভাই ভীম বলে আমি আগে যাব। ভীম তো সবসময় রেডিই থাকে যাওয়ার জন্য, সবসময় এরকম বাহুতে হাত পেটছেন কখন দাদা ইশারা করবেন। কেননা ভীম চাইলেও তার রিমোট কন্ট্রোলার হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের নির্দেশ ছাড়া তিনি যেতে পারেন না। সবসময় রেডি থাকেন যুদ্ধে যাওয়ার জন্য। যখনই বড় ভাই যুধিষ্ঠির মহারাজ দিকে তাকান তখনই মুখটা নিচু হয়ে যান, পারমিশন নেই। তো যুধিষ্ঠির মহারাজ বললেন তোমরা 100 ভাই আগে যাও। তো তারা অত্যন্ত উৎসাহ সহকারে 100 ভাই গিয়ে যুদ্ধ ঘোষণা করলেন দ্রুপদ মহারাজের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যবশত দ্রুপদ মহারাজ সেই 100 ভাইকে পরাস্ত করে দিলেন। তারা পরাজিত হয়ে ফেরত এলেন। তখন ভীম চিন্তা করলেন নিশ্চয়ই আমার পালা আসবে, আমি যাব যুদ্ধ করতে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ বললেন অর্জুন তুমি যাও, তুমি একাই যথেষ্ট। এই দ্রুপদ মহারাজকে বন্দি করে এখানে নিয়ে এসে গুরু মহারাজের কাছে দক্ষিণা প্রদান করো। তো অর্জুন গিয়ে পরাস্ত করে সেই দ্রুপদ রাজকে বন্দি করে গুরু মহারাজ চরণে ফেলে দিলেন। গুরু মহারাজ এই হচ্ছে আপনার গুরু দক্ষিণা। শিক্ষক গুরু দ্রোণাচার্য তিনি উঠে বন্ধন খুলে দিলেন, দিয়ে বললেন বন্ধু তোমার কি সেই মনে পড়ে তোমার সেই গুরুকুল জীবনের প্রতিশ্রুতি? তুমি না বলেছিলে তোমার রাজ্যের অর্ধাংশ আমি প্রদান করব? তাই তোমার সেই প্রতিশ্রুতি অনুযায়ী নদীর এপারের রাজ্যটা আমি নিলাম, নদীর ওপারের 50% তোমার দখলে থাকলো, 50-50 ভাগ হয়ে গেল। তো দ্রুপদরাজকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু দ্রুপদরাজ অত্যন্ত অপমানিত বোধ করে তিনি আর রাজ্যে ফিরলেন না। তিনি তপস্যায় বসলেন। তপস্যায় কোন ঠাকুরকে তপস্যা করলে তাড়াতাড়ি সন্তুষ্ট হন? শিব ঠাকুর। শিব ঠাকুরকে তপস্যায় সন্তুষ্ট করে শিব এসে দর্শন দিলেন। বর্ষ তোমার কি চাই? আমি দ্রোণাচার্যের মৃত্যু চাই। শিব ঠাকুর বললেন ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে একটা পুত্রেষ্টি যজ্ঞ করো। সেই পুত্রেষ্টি যজ্ঞেতে যে পুত্র জন্মগ্রহণ করবে, উৎপাদন হবে, সেই পুত্রই দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। তো অনেক বড় কাহিনী। বাড়ি গিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করছেন, কিন্তু সেই যজ্ঞ থেকে 3 সন্তান উৎপন্ন হয়েছেন, পুত্র, কন্যা এবং শিখণ্ডী। এখন প্রশ্ন আছে পুত্রেষ্টি যজ্ঞতে কন্যা কোথা থেকে এলেন? এর আবার কাহিনী রয়েছে যে যখনই পুত্রেষ্টি যজ্ঞতে আহুতি প্রদান করবেন ব্রাহ্মণগণ, যাজ্ঞিক ব্রাহ্মণগণ, তখন দ্রুপদ রাজা মাথায় একটা বুদ্ধি এলো যে এই যে গুরুদেব দ্রোণাচার্যের তার একটা খতরনাক শিষ্য আছে, তার যে শৌর্য বীর্য আমি দেখেছি, আমার মতো ব্যক্তিকে সে পরাস্ত করে বন্দী করেছিল। তো সেই অর্জুন থাকলে এই দ্রোণাচার্যকে বধ করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই অর্জুনকে আমার দলে গ্রহণ করতে হবে। তাই ইয়াং ছেলে, তাকে আমার দলে আনার জন্য, তার জন্য আমি একটা কন্যা সন্তান চাই। তাই যাজ্ঞিক ব্রাহ্মণদের কানে গিয়ে বলেন পুত্রের সাথে সাথে আমি একটা কন্যা সন্তানও চাই। তাই সেই যজ্ঞ থেকে পুত্র ধৃষ্টদ্যুম্ন এবং কন্যা যাজ্ঞসেনী দ্রৌপদী উৎপন্ন হয়েছিলেন। সেই ধৃষ্টদ্যুম্ন উৎপন্ন হয়েছেন কিসের জন্য? না দ্রোণাচার্যকে বধ করার জন্য। কিন্তু দ্রুপদ মহারাজ সেই পুত্রকে নিয়ে সেই ইউনিভার্সিটিতে গিয়ে হাজির হয়েছেন, যেটা তখনকার দিনে স্বনামধন্য ইউনিভার্সিটি দ্রোণাচার্যের। সেখানে গিয়ে তিনি নিবেদন করেছেন যে আমার এই পুত্র, তাকে আপনি অস্ত্র শিক্ষা প্রদান করে তাকে শিক্ষিত করে তুলুন। আর দ্রোণাচার্য তাকে গ্রহণ করেছেন, অ্যাডমিশন নিয়েছেন, তাকে শিখিয়েছেন।
আর সেটাই হচ্ছে দ্রোণাচার্যের বড় ভুল, যেখানে আজকে শিষ্য দুর্যোধন সেই ভুলটা ধরিয়েছেন। বহুপাদ বলেছেন দ্রোণাচার্যের কোনো ভুল ছিল না। দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ, তিনি ছিলেন উদার ব্যক্তি। তিনি জানতেন আমার কর্তব্য হচ্ছে শিক্ষা প্রদান করা। যদি আমাকে মৃত্যু হতে হবে একদিন, সে ধৃষ্টদ্যুম্নের হাতে মৃত্যু হতে পারে অথবা যে কোনো কারণে মৃত্যু হবে, কিন্তু আমি যে শিক্ষকতা হিসাবে আমার জ্ঞানটা বিতরণ করা দরকার। তাই তিনি উদার চিত্তে ধৃষ্টদ্যুম্নকে শিখিয়েছেন। কিন্তু দুর্যোধন সেই ভুলটা ধরেছেন। আপনি না ওকে সব থেকে বুদ্ধিমান শিষ্য করেছিলেন, দেখুন আজকে সে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনি জানতেন না আমি আপনার কত অনুগত শিষ্য? গুরুদেব আমাকে কেন টপ ক্লাসের ছাত্র করলেন না? তাই এখানে সঞ্জয় তুলে ধরেছেন যে দুর্যোধন বলছেন আপনার বুদ্ধিমান শিষ্য আর দ্রুপদের পুত্র। দ্রুপদের পুত্র বলার মাধ্যমে গুরুদেব যেন একটু ক্ষিপ্ত হন, যে উঠে পড়ে লাগবে দ্রুপদ আমার শত্রু। সেই ক্ষিপ্ত ভাব, ক্রোধ ভাবটা এলে যুদ্ধ করবেন গুরুদেব। সেইভাবে তিনি আরও বলেছেন 4 এবং 6 শ্লোকে, 4 থেকে 6, অত্র সুরা মহেশা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতু চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুদ্ধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। প্রপাত অনুবাদ লিখেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন, যুযুধান বিরাট দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরোজিত কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। 3 ক্যাটাগরির সৈন্য ছিল মহারথী, না 4 ক্যাটাগরি: মহারথী, অতিরথী, রথী, অর্ধরথী। মহারথী মানে একজন 10,000 সৈন্যের সঙ্গে লড়তে পারেন। অতিরথী 10,000-এর কম কিন্তু 1-এর বেশি। রথী মানে একজন একজনের সঙ্গে। আর অর্ধরথী মানে একজন একজনের সঙ্গেও নয়, মানে আমরা যেরকম টিভি সিরিয়াল দেখি না, ওই অস্ত্র নাড়ানাড়ি করছেন, ব্যাস 100 টাকা 200 টাকার মানে তাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছে, এরকম অর্ধরথী। তো 3 শ্লোকের সঙ্গে 4-6 মিল দেখেন। 3 শ্লোকে তো আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র বলে গুরুদেবকে একটু ভালো করে খোঁচা দিয়েছেন। শুধু তাই নয় গুরুদেব, আপনি আরও ভীম অর্জুনকেও সব থেকে শ্রেষ্ঠ ছাত্র বলে ভাবতেন। দেখুন তারা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুধু ধৃষ্টদ্যুম্ন নয়, ভীম অর্জুন এরাও আপনার বিপক্ষে দাঁড়িয়েছেন। কি বুদ্ধি আপনার! আপনি জানতেন না? দেখুন আমি কত অনুগত, আপনার চরণে এসে নিবেদন করে দাঁড়িয়ে আছি, আর ওরা আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। কে শ্রেষ্ঠ, কে ভালো শিষ্য দেখুন। আর কে আছেন? সৈন্য দিয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব, যুদ্ধামনু, উত্তমৌজা, সুভদ্রার পুত্র। সুভদ্রার পুত্র মানে অভিমন্যু। কিন্তু দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই ছিল মহারথী। এখন প্রশ্ন হচ্ছে, দুর্যোধনের সামনে অন্য পক্ষের সৈন্যের গুণকীর্তন করা আছে। তারা সকলেই মহারথী, তারা সুন্দর করে যুদ্ধ রচনা করেছেন।